আসসালামু আলাইকুম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি গোটা বিশ্বজাহানের মালিক, গোটা বিশ্বজাহানের সৃষ্টিকর্তা এবং তার শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অসংখ্য দরুদ এবং শান্তি বর্ষিত হোক। আমরা সকলেই বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আজকে খুব পবিত্র একটা দিন, শুক্রবার, জুম্মার দিন। এই জুম্মার দিনটা মুসলিমদের জন্য একটা সাপ্তাহিক ঈদ। জুম্মার দিনের খুতবা 30 মিনিটে পড়া হয়েছে, যার কারণে ফরজ নামাজ থেকে 2 রাকাত কমিয়ে 2 রাকাত ফরজ, 30 মিনিট খুতবা আর 8 রাকাত সুন্নত, সব মিলিয়ে আজকে জুম্মার নামাজ। এই জুম্মার দিনের বিশেষ ফজিলত আছে। অন্যান্য দিনের তুলনায় এই জুম্মার দিনটা কিন্তু বিশেষ ফজিলত সম্পন্ন। এই জুম্মার দিনে যদি সূরা কাহাফ পাঠ করা হয়, তাহলে কবরের আযাব থেকে, পরকালের অনেক আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এই জুম্মার দিনে যদি অনেক বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়া হয়, তাহলে তোমাদের মনের যে ইচ্ছা, মনের যে আশা আকাঙ্ক্ষা, তোমাদের মনের যে দোয়া, আমার মনে মনে ইচ্ছা থাকে না, আমাদের আল্লাহর কাছে বিভিন্ন রকমের দোয়া দিয়ে, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো, আল্লাহ আমার ওইটা দাও, আল্লাহ আমার এই সমস্যাটা সমাধান করে দাও। তাই এই জুম্মার দিনের পরে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারো, তাহলে তোমাদের মনোকামনা পূরণ হবে। তাহলে আমরা যে নামাজ পড়ছি, ইসলাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, খরচ করেছেন। নামাজের সঙ্গে সঙ্গে রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি, এই সমস্ত জিনিসগুলো ইসলাম আমাদেরকে বলছে বলে আমরা করছি, তাই তো? ইসলাম আমাদেরকে বলছে বলে আমরা করছি। তাহলে ইসলামটাকে তুমি যদি ভালোভাবে বুঝতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তুমি যদি ইসলামটাকে ভালোভাবে বুঝতে চাও, তাহলে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তুমি যদি একটা ভালো চাকরি পেতে চাও, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তুমি যদি জীবনে অনেক সম্মান অর্জন করতে চাও, তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যদি মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চাও, তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে পড়াশোনা ছাড়া, ভালোভাবে শিক্ষিত হওয়া ছাড়া এই দুনিয়াতে ইসলাম সম্পর্কে বেশি জানতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে। পার্থিব জিনিস তুমি করতে পারো পড়াশোনা না করে, অনেক কিছু, কিন্তু সম্মান অর্জন করতে চাইলে পড়াশোনা করতে হবে। আল্লাহ আপনাকে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি। কেন বলেছে? নামাজ আমাদের জন্য কি ধরনের কাজে লাগে, আমাদের মনের উপর কি ধরনের ইফেক্ট ফেলে, জান্নাত জাহান্নাম আছে, জান্নাত জাহান্নাম কি আদৌ আছে না, আমরা বাপ দাদারা পালন করেছে, আমরা অন্যের মতো পালন করছি। এই সমস্ত প্রশ্নগুলো তো মনের মধ্যে উঠে মারবেই, মারাটা স্বাভাবিক। কারণ একজন মুসলিমকে পথভ্রষ্ট করার জন্য ইংলিশ কিন্তু 24 ঘন্টা তার ডিউটিতে আছে। তাহলে ইংলিশকে তুমি যদি পরাস্ত করতে চাও, তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে। ইংলিশ তোমাকে এসে এমন একটা কুমন্ত্রণা দিবে, যেটা শুনে তোমার মনে হবে এটা সঠিকই বলছে, এটা সঠিকই বলছে। ইংলিশ তোমার মনে কুমন্ত্রণা দেবে, অন্য কোনো মানুষ এসে তোমার মনে কুমন্ত্রণা দেবে। তুমি সেই কুমন্ত্রণাটা সঠিক না ভুল, তোমার মধ্যে যদি পর্যাপ্ত নলেজ না থাকে, তুমি তো বুঝতে পারবে না। বুঝতে পারবে?
একটা মানুষ এসে তোমাকে ইসলাম সম্পর্কে একটা ভুল তথ্য দিল, তুমি যদি পড়াশোনা না করো, ইসলাম সম্পর্কে যদি সঠিক জ্ঞান তোমার কাছে না থাকে, তুমি কিন্তু ইবলিসের চক্রান্তে পড়ে যাবে। সুতরাং ঈমান যদি তুমি বাঁচাতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া বিকল্প আর অন্য কোনো রাস্তা নেই। ঈমান বাঁচানো এটা সর্বোত্তম পন্থা। কোরআন শরীফে কিন্তু আল্লাহ পড়ার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করেছে। তুমি যে বিজ্ঞান থিওরি বোঝো, সৃষ্টি রহস্য বোঝো, এই পৃথিবীতে সবকিছু আকস্মিক ঘটে যাওয়ার সম্ভাবনা কতটুকু, এটা যদি বোঝো, এই পৃথিবীতে যদি সবকিছু আকস্মিকভাবে ঘটে যাওয়ার সম্ভাবনাও নাই, এটা যদি তুমি ঠিকভাবে বোঝো, সমস্ত কিছুতে নিখুঁতভাবে জ্ঞান যদি তুমি অর্জন করো, তোমাকে পথভ্রষ্ট করার ক্ষমতা ইংলিশের নাই। দেখবা বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট হয় এই মাঝহাব নিয়ে, এই হানাফি ফরাজি নিয়ে, এই বুকের হাত বাঁধা নিয়ে, এই জোরে আমিন নিয়ে, যত রকমের মারামারি, ক্রিয়াকুলি, ঝগড়া, ঝঞ্ঝাট, অজ্ঞতা থেকে শুরু হয়। সুতরাং তুমি যদি মুসলিম উম্মার মধ্যে ঐক্য আনতে চাও, মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ববোধ আনতে চাও, তাহলে সেই ইসলাম ধর্মটাকে তোমাকে সঠিকভাবে বুঝতে হবে, সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে। তা নাহলে তোমারই এক মুসলমান ভাই শুধুমাত্র মাঝারে ভিন্নতার কারণে তোমার শত্রু হয়ে যাবে। এটা হওয়া উচিত নয়। কোরআন শরীফকে সঠিকভাবে পড়তে হবে এবং কোরআন শরীফকে তোতা পাখির মতো পড়লে হবে না। কোরআন শরীফকে পড়তে হবে অর্থ সহ। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন, এই পৃথিবীর সৃষ্টি কেন হলো, এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো, এই পৃথিবীতে আমরা কিভাবে জীবনযাপন করব, এই পৃথিবীতে মানুষের হক আমরা কিভাবে আদায় করব, এই পৃথিবীতে আমার চলাফেরা কেমন হবে, কথাবার্তা কেমন হবে, বেশভূষা কেমন হবে, মানুষের সঙ্গে আচরণ কেমন হবে, সমস্ত কিছুর দিক নির্দেশনা রয়েছে কোরআন শরীফে। তাহলে সেই কোরআন শরীফটা আমরা যদি শুধু আরবির পড়াতে রিডিং করে যাই, তাহলে হয়তো কোরআন শরীফ পড়ার জন্য কিছু যৎসামান্য নেকি পাবা তোমরা, কিন্তু কোরআন শরীফকে অবতীর্ণ করার যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তোমরা ফুলফিল করতে পারবে না। তোমরা এখানে বসে আছো, তোমরা সব বাংলা ভাষা ছেড়ে, আমি যদি তোমাদেরকে ফ্রেঞ্চ ভাষাতে বা পর্তুগিজ ভাষাতে বা হিব্রু ভাষাতে কোন একটা নির্দেশ যদি দিই, তুমি সেই নির্দেশটাকে পালন করতে পারবা? পারবা না। তাহলে কোন একটা নির্দেশ পালন করার জন্য সেই নির্দেশটাকে বোঝা দরকার আছে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে কোরআন শরীফকে সঠিকভাবে বুঝতে হবে। আর কোরআন শরীফকে সঠিকভাবে বোঝার জন্য তোমাদের ক্লাসের বইটাকে ভালো করে পড়তে হবে। কোন বইটা? ক্লাসের বইটা। ক্লাসের বইটা ভালো করে পড়ে কি হবে? তোমার মস্তিষ্ক বিকশিত হবে। কোনো একটা জিনিস যখন তুমি মস্তিষ্কে ধারণ করবা, সেই ক্যাপাসিটি তোমার মস্তিষ্কে আছে কিনা দেখতে হবে। তোমাদের কিন্তু সেই ক্যাপাসিটি এখন নেই। তোমরা এখন 5-এ পড়ছো, 6-এ পড়ছো, 7-এ পড়ছো, হয়তো সর্বোচ্চ তোমরা মাধ্যমিক পড়ো। তোমাদের ব্রেনের ক্যাপাসিটি কোনো সেই জায়গায় যায়নি যে আল্লাহর নির্দেশ কোরআন শরীফটাকে কিভাবে অনুধাবন করতে হবে, কিভাবে বুঝতে হবে। তোমরা এখন ইম্যাচিওর ছেলে। এই যে ক্লাসের বইগুলো পড়ছো, এরপরে তোমরা গ্র্যাজুয়েশন করবা, এরপরে তোমরা এমএ করবা, এরপরে তোমরা পিএইচডি করবা। এতে কি হবে? তোমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতাটা বাড়বে, তোমাদের মস্তিষ্কের ক্যাপাসিটিটা বাড়বে। তাহলে ইসলামকে ভালোভাবে বোঝার জন্য, কোরআন শরীফকে ভালোভাবে বোঝার জন্য, আল্লাহকে ভালোভাবে বোঝার জন্য, এই সৃষ্টি রহস্যকে ভালোভাবে বোঝার জন্য কি করতে হবে? মস্তিষ্কের ক্যাপাসিটিটা বাড়াতে হবে। বুঝতে পেরেছ? মস্তিষ্কের ক্যাপাসিটি কিভাবে বাড়বে? ভালোভাবে ক্লাসের বইগুলো পড়ার মাধ্যমে। এটা হলো প্রাথমিক স্টেজ। একটা 9 বছরের বাচ্চাকে, একটা যদি 5 বছরের বাচ্চাকে আমি যদি 50 কেজি লোড এখনই দিই, সে কি চালাতে পারবে? পারবে না। পারবে না। কেন পারবে না? কারণ তার সেই শক্তি নাই, সে এখন বাচ্চা ছেলে। তাহলে 50 কেজি ওজন চালানোর জন্য শর্ত কি? শরীরকে মজবুত করা এবং শরীরকে যথেষ্ট শক্তিশালী করা, এটাই হলো শর্ত, তাই তো? তাহলে প্রথমে যদি তোমাদেরকে বলি 50 কেজি লোড তোমরা চালাও, চালিয়ে মাঠে ছোট, তোমরা তো পারবা না।
তাহলে 50 কেজি লোড চালানোর জন্য তোমাদের শরীরকে সেরকম ভাবে তৈরি করতে হবে। তাহলে এই সৃষ্টি রহস্য কিন্তু সরল জিনিস নয়, এটা অনেক জটিল জিনিস, অনেক গবেষণার জিনিস। কোরআন শরীফ আল্লাহর কথা, আল্লাহর কথা কত কত ডিপ হতে পারে, অনেক ডিপ হতে পারে, আল্লাহর কথা অনেক ডিপ হতে পারে। তাহলে আল্লাহর কথাকে ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে। স্কুলে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, গবেষণা স্কুলে পড়াশোনা করতে হবে, তারপরে অধ্যয়ন করতে হবে, তা নাহলে বুঝতে পারবে। তাহলে ইসলামকে ভালোভাবে বোঝার জন্য ক্লাসের পড়াটাও ভালোভাবে করতে হবে, বুঝতে পেরেছ? ক্লাসের পড়াটা ভালোভাবে করতে হবে। ধরো কোনো একটা ছেলে মাধ্যমিক পাস করতে পারলো না বা কোনো রকমে পাস করলো, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলো না, তাকে হচ্ছে বিজ্ঞান থিওরি বোঝানো হয়, সৃষ্টি রহস্য বোঝানো হয়, বা পানি কিভাবে তৈরি হয়েছে, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া যদি বোঝানো হয়, সে বুঝতে পারবে না? বুঝতে পারবে না। সৃষ্টি রহস্য অনেক জটিল বিষয়। তাই সৃষ্টি রহস্যটা বোঝার জন্য তোমাদেরকে এই যে সময়টা তোমরা এখন দাঁড়িয়ে আছো, এই সময়টা তোমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই সময়টা তোমাদের নিজেদেরকে তৈরি করার কাজে ব্যবহার করতে হবে, যাতে তোমরা নিজেদেরকে ইসলামের পথে পরিচালিত করতে পারো, আল্লাহর নির্দেশগুলোকে সঠিকভাবে ভিতর থেকে বুঝতে পারো। পড়াশোনা করতে এখানে, আর তার জন্য আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের প্রথমে তোমরা পড়ো তোমার রবের উদ্দেশ্যে, তোমার রবকে খোঁজার উদ্দেশ্যে।